কথায় আছে, মা হওয়া মুখের কথা না। কিন্তু এই আমার সেকেন্ড প্রেগনেন্সি। প্রথমবার হয়তো এতটা কষ্ট আমাকে ফেস করতে হয়নি, যেটা আমার এবারে ফেস করতে হচ্ছে। তোমাদের আগের ভিডিওতেই জানিয়েছি যে এটা আমার সেকেন্ড প্রেগনেন্সি। সেকেন্ড প্রেগনেন্সির কারণেই শরীর প্রচণ্ড খারাপ, আর এ কারণেই এখন আমি তোমাদের সঙ্গে টাইম মেনটেন করে ভিডিও দিতে পারছি না। ও মাঝে মাঝে কিছু কিছু ক্লিপ নিয়ে চেষ্টা করছি তোমাদের সঙ্গে রোজ শেয়ার করার, কিন্তু শরীর অসুস্থ থাকার কারণে না আমি সেটা তোমাদের সঙ্গে পেরে উঠছি না। আর প্রচণ্ডই বলতে পারো শরীর খারাপ, সারাটা দিনই বলতে পারো আমি কিন্তু বিছনায় শুয়ে রয়েছি, কারণ ডাক্তার আমাকে ফুল রেস্টে বলেছে থাকতে। আর এছাড়াও আমার শরীর প্রচণ্ড খারাপ, যে কারণে আমি কোনো কাজই করতে পারছি না। আজ আমার একটু বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। বড়মশাই বাইরে থেকে বিরিয়ানি খেতে দেবে না বলে বাড়িতেই রান্না করে খাওয়াচ্ছে। আমি যে বাড়িতে কিভাবে বিরিয়ানি বানাই এটা কিন্তু তোমাদের সঙ্গে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। এবারে আর সেভাবে তোমাদের সঙ্গে বিরিয়ানির ভিডিও শেয়ার করলাম না। আর সারাদিনের কাজকর্মের মধ্যে রয়েছে আমার সারাদিন খাওয়া দাওয়া, ঘুমানো আর ঠাকুর পুজো দেওয়া। আমার বেশ কিছু বোনেরা আছে যারা আমাকে প্রচণ্ড ভালোবাসে। আমি হয়তো টাইম মেনটেন করে ভিডিও দিতে পারছি না, কিন্তু তবুও তারা আমার পাশে রয়েছে, সাপোর্ট করছে। তোমাদেরকে আমি কী বলে ধন্যবাদ জানাবো আমি হয়তো নিজেও ভাষায় প্রকাশ করতে পারছি না। তোমাদের কাছে একটু রিকোয়েস্ট রইল, এই কয়েকটা মাস একটু তোমরা অ্যাডজাস্ট করে নাও। আমার ডেলিভারিটা হয়ে গেলে তারপর আবার চেষ্টা করবো তোমাদের সঙ্গে ঠিক টাইম মেনটেন করে ভিডিও দেওয়ার। এর মধ্যে যেদিন যেদিন আমার শরীর একটু সুস্থ থাকবে সেদিন সেদিন অবশ্যই তোমাদের সঙ্গে কিন্তু আমি ভিডিও শেয়ার করব। আমার শরীর অসুস্থতার কারণে আমি কিন্তু একটা কাজের দিদিকে রেখেছি, যে আমার A to Z সমস্ত কাজই করে দিয়ে যায়। শুধু রইল রান্না, সেটা নয় শাশুড়ি মা নয়তো হাজব্যান্ড করছে। আর যেদিন আমার শরীর ভালো থাকছে সেই দিন হয়তো আমি করছি, তাই সেইভাবে আর এখন তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারছি না। প্রেগনেন্সিতে তো আমাদের এরকম নানান সমস্যা হয়েই থাকে। যারা আমরা মা হয়েছি তারা কিন্তু জানি যে মা হওয়া মুখের কথা নয়। অনেকটা কষ্ট করে তারপরে কিন্তু সন্তানকে জন্ম দিই, আর এই কষ্টটা হয়তো একজন মা ছাড়া কেউ কখনো বুঝবে না। যখন ছোট ছিলাম ছোট ছোট ভুলগুলো করতাম, আমাদের মাও কিন্তু বলতো একদিন যখন নিজে মা হবি তখন বুঝবি সন্তানের মর্ম। সত্যি বন্ধুরা, এখন হয়তো মায়ের কথাগুলো খুব বুঝি, যে মা হওয়া খুব কষ্টের ব্যাপার, আর সেই কষ্টটা কিন্তু আমাদের একটা মেয়েকে ফেস করতে হয়। আমার প্রিয় বন্ধুরা, তোমরা আমাকে আশীর্বাদ করো আমি যেন সুস্থ থাকি, আর সুস্থ সবলই যেন আমি আমার সন্তানটাকে পৃথিবীতে আনতে পারি। আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণ যেটা তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে একটু ভুলো না। বাই বাই।